কি রান্না করেছো দিদি, সত্যি অসাধারণ। বন্ধুরা, কাঁঠাল তো শেষের দিকে, কিন্তু কাঁঠালের বীজগুলো আমরা সংরক্ষণ করে রেখেছি রোদে দিয়ে দিয়ে শুকিয়ে। তো আমাদের চ্যানেলে কাঁঠালের বীজের ভর্তা আর কাঁঠালের বীজ ভাজার ভিডিও তো আমরা দিয়েছি। তো আজকে আমরা তৈরি করব কাঁঠালের বীজের ডাল। তো আমরা কিভাবে কাঁঠালের বীজের ডাল রান্না করছি, তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, কাঁঠালের বীজগুলো ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি কাঁঠালের বীজের ডাল তৈরি করার জন্য একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া। এগুলো দিয়েই আমরা কাঁঠালের ডালটা রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার কাঁঠালের বীজগুলো আমি মাঝখান দিয়ে ফালি করে নেব, এতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাঁঠালের বীজগুলো রোদে দিয়ে শুকানোর জন্য দেখো বীজগুলো খুব সুন্দর রয়েছে। কাঁঠালের বীজ খুব একটা সুস্বাদু খাবার। তো তোমরা যারা কাঁঠালের বীজ খাওনি, তারা কাঁঠালের বীজ দিয়ে কাঁঠালের বীজের ভর্তা আর কাঁঠালের বীজের ডাল খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। কাঁঠালের বীজের ডাল তৈরি করার জন্যে প্রথমে আমি কাঁঠালের বীজগুলো সিদ্ধ করে নেব। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, আর এই গরম জলের মধ্যে কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। ভারতী, তোমার কাঁঠালের বীজ কাটা হয়ে গেছে? হ্যাঁ, তাহলে দাও, এদিকে দাও। দেখো, কাঁঠালের বীজগুলো মাঝখানে ফালি করে নিয়েছি, তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কাঁঠালের বীজ সিদ্ধ করার সময় কিছুটা পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজ সিদ্ধ করার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি। এতে কাঁঠালের ডালের টেস্টটাও ভালো হবে আর তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা এভাবে কাঁঠালের বীজগুলো সিদ্ধ করে নেবে। এবারে আমি কাঁঠালের বীজগুলো ঢেকে দেবো। অনেকক্ষণ তো সেদ্ধ হলো, দেখি কতটা সেদ্ধ হয়েছে দেখা যাক। দেখো বন্ধুরা, জলটা অনেকটা টেনে গেছে আর কাঁঠালের বীজগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখো, কাঁঠালের বীজগুলো তো পুরো গলে গেছে। এবার আমি কাঁঠালের বীজগুলো ডাল ঘোটার মতো ঘুটে নেব। দেখো কত সুন্দর। বীজগুলো খুব সুন্দর গলে গেছে। দেখো, একদম কাঁঠালের আঠি তো না, মনে হচ্ছে একদম মটর ডাল। একদম দেখো গলে গেছে। দেখো, কাঁঠালের বীজটা পুরোপুরি গলে গেছে, ডালের মতো ঘেটে নিয়েছি। এবার জল দিয়ে দেব। কাঁঠালের বীজগুলো আঠা আঠা হওয়াতে পুরোপুরি হাতার সঙ্গে লেগে গেছিল। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আগুনের জালটা বাড়িয়ে দেব। কাঁঠালের বীজের ডালের সম্বারা দেওয়ার জন্যে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা কুচিয়ে দেব। দেখো, আমি কুচিয়ে নিচ্ছি। কাঁঠালের বীজের ডালে কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই লঙ্কাগুলো চিড়ে দেবো। কাঁঠালের বীজটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, লবণের পরিমাণটা একটু কমই দেব, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পুরো ডালের মতো কালার হয়ে গেছে, খেতেও খুব সুন্দর লাগবে। চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁঠালের বীজটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই ঝালের পরিমাণটা বেশি দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে দেবে। দেখো, ডালটা অনেকক্ষণ জাল হয়েছে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। পুরো মনে হচ্ছে মটরের ডাল। কাঁঠালের বীজের ডালটা ফোড়ন দেওয়ার জন্য প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল।
ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ জিরে দিয়ে দেবো, কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেবো, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এতে টেস্টটা দারুণ হবে। রসুনটা থেতো করে দেবো। বন্ধুরা, কাঁঠালের বীজ দিয়ে এভাবে একবার ডাল রান্না করে তোমরা একবার বাড়িতে অবশ্যই খেয়ে দেখবে, তাহলে এই ডাল দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ টেস্টি একটা খাবার। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। ডালটা ঢেলে দেব। দারুণ গন্ধ বেরিয়েছে। এই কাঁঠালের বীজের ডাল নিরামিষভাবেও খাওয়া যায়, শুধু ফোড়নের মধ্যে রসুন আর পেঁয়াজটা না দিলেই নিরামিষভাবেও খাওয়া যাবে, তাতেও টেস্টটা কোনো অংশ কম আসে না। যেহেতু পেঁয়াজ আর রসুনের একটা আলাদা স্বাদ আছে, তাই পেঁয়াজ আর রসুন দেওয়াতে ডালের টেস্টটা আরও বেড়ে যায়। খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে গেল। তো তোমাদের বারবার করে একই কথা বলছি, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর তাড়াতাড়ি ভিডিওটাকে একটা লাইক করে দাও। দেখো ডালটা ঘন হয়ে এসছে, দারুণ দেখতে লাগছে। কাঁঠালের বীজের ডাল রান্না পুরোপুরি কমপ্লিট। তো এবার নামিয়ে দেব। দেখো পুরো মটরের ডালের মতোই ঘন হয়ে গেছে। দাও দাও দিদি, তাড়াতাড়ি দাও, খিদে লেগে গেল তো। কাঁঠালের বীজের ডাল খেয়ে দেখ কেমন হয়েছে। কাঁঠালের বীজ দিয়ে নাকি ডাল রান্না করা যায়, এটা আবার ভাবা যায়? বন্ধুরা, দিদি রান্না করেছে কাঁঠালের বীজের ডাল। তো ডাল তো অনেক খেয়েছি, মটরের ডাল, ছোলার ডাল, মুসুর ডাল, মুগ ডাল। তো আজ নাকি কাঁঠালের বীজের ডাল। তো একদম একটা সম্পূর্ণ আলাদা রেসিপি। আমি আমার জীবনে প্রথমবার খাবো, তো খেয়ে বলবো কেমন হয়েছে। ও, কি রান্না করেছো দিদি, সত্যি অসাধারণ। বন্ধুরা দারুণ হয়েছে খেতে। আর বন্ধুরা, ডাল তো ডাল, কিন্তু এই পেঁয়াজ রসুন দিয়ে যে এত সুন্দর রান্না করা হয়েছে কাঁঠালের বীজটা, অসাধারণ লাগছে। আমি এক থালা ভাত আজকে এই ডাল দিয়ে খাবো। আমার জন্য একটু রেখে দিও, দুপুরেও খাবো এই ডাল দিয়ে। তাতে একটা লাইক করে দাও বন্ধুরা, দারুণ হয়েছে। আর তোমরা যদি এখন ওই অসাধারণ রেসিপিটা বাড়িতে ট্রাই না করো, তাহলে আর কি করলে, তাড়াতাড়ি ট্রাই করো। তাহলে বুঝতে পারবে যে এত সুন্দর একটা রেসিপি তোমরা কতদিন ধরে মিস করেছো। অসাধারণ খেতে। তো বন্ধুদের কাছে এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আবার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হবে আবার কোনো ইউনিক রেসিপি নিয়ে।